আজ এ বাড়িতে সব মিলিয়ে প্রায় ৪-৫ পদের উপরে প্রায় ৬ পদের মতন তরকারি, সবজি দিয়ে খাবার খাওয়া হয়েছে। তো দেখে নিয়ে যাই ১ম এই কি খেয়েছি চলো। দেখো ১ম এই ধোয়াটা গরম ভাত ছিল, তার সাথে গাওয়া ঘি, সাথে একটু লবণ ও কাঁচা ঝাল। খাওয়ার আগে ১ম এই ঘি দিয়ে শুরু করার কারণ হলো কি, ঘিটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ইভেন ঘির সাথে গরম ভাত খুব সুন্দর একটা ভালো টেস্ট দেয়। এজন্যই খাওয়ার আগে ১ম এই ঘি দিয়ে খাওয়া শুরু করা যায়। তাছাড়াও অনেকে সবজির ভিতরেও ঘি দিয়ে খায়, সেটা স্বাদ আলাদা। কিন্তু শুধু সাদা ভাতে, গরম, গরম ভাতে এভাবে কাঁচা লঙ্কা ডলে ঘি দিয়ে খেতে যা স্বাদ, জাস্ট অনেকে আছে ঘি পছন্দ করে না, খেতে পারে না। তাদের জন্য এটা একটু গন্ধ লাগতে পারে। কিন্তু যাদের ঘি পছন্দ তাদের এটা খুবই ফেভারিট একটা খাবার। তো ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া শেষ করার পর ২য় খাবার ছিল বেগুন ভাজি। এটা আমাদের গাছেরই বেগুন ভাজি। এই গাছে কোনো সার বিষ দেয়া না। সিম্পল ওয়েতেই গাছের ফল যেমন হয়, তবে এই গাছের বেগুনের স্বাদটা যেন অন্যরকম, বাজারের বেগুনের মতো না। তাছাড়াও এই বেগুনগুলো একদম ক্রিমি ক্রিমি টাইপের। তো গরম গরম ভাতে কাঁচা লঙ্কা ডলে নিয়ে বেগুন ভাজি দিয়ে খেতে তো জাস্ট ওয়াও লাগলো। খুবই টেস্ট ছিল। তো বেগুন ভাজি দিয়ে সুন্দরভাবে ভাতটা মাখিয়ে খা যখনই গালে দিয়েছি তখনই যেন সেই লেভেলের একটা স্বাদ, মজা করে খেয়েছি। গরম ভাতের সাথে না এই ভাজি-ভুজি আইটেমগুলো খুব মজা করে খাওয়া যায়। কি বলো তোমরা? তো বেগুন ভাজির সাথে এই ঝাল ঝাল করে ভাতটা মাখিয়ে খাওয়ার পর এর পরে নেক্সট আইটেম ছিল খুবই প্রিয় একটা আইটেম, সেটা হলো ডাল। ডাল ভর্তা। এটা হলো মুগ ডালের ভর্তা। সব ডালেরই স্বাদ আছে, তবে মসুরির ডাল, মুগ ডালের একটু এক্সট্রা স্বাদ আছে মনে হয় ভর্তাতে। আমার কাছে তেমনই লাগে। তো এই ডালটা রান্না করা হয়েছে সেদ্ধভাবেই, তবে এটার মাখানো হয়েছে শুকনো ঝাল, কাঁচা ঝাল, সর্ষের তেল সব একসাথে। শুকনো ঝালের সাথে কাঁচা ঝালটাও ভেজে মাখা হয়েছে। আর তাছাড়া এতে কেউ পেঁয়াজ রসুন কিছু নাই, নিরামিষ খাবার এগুলো। পেঁয়াজ রসুন বাদে যা রান্না করা হয় তাই নিরামিষ বলা হয়। আর সবজি, মাছ, মাংস, ডিম তো এতে কিছুই নাই, শুধু সবজি দিয়েই। তো এই ডাল ভর্তাটাও অনেক টেস্টি ছিল। আর আমি এক্সট্রা করে আরো একটু কাঁচা ঝাল ডলে নিয়ে খেয়েছি। যা লাগলো না, মারাত্মক লেভেলের স্বাদ হয়েছিল। আর রান্নাগুলো আজকে সব আমিই করেছি। এরপরে ছিল ডুমুডুমু করে আলু ভাজি। তোমাদের কাদের কাদের এমন আলু ভাজি পছন্দ? কুচি কুচি ঝুরি ঝুরি আলু ভাজি তো সব বাড়িতেই হয়। কিন্তু আগের সময়তে এমন ডুমুডুমু করে আলু ভাজা হতো। কারণ আগে অল্প তরকারিতে অনেকজনের খাবার দরকার ছিল, আর এভাবে করলে না আলুর ভাজিটা অনেক পোষায়। আর এইভাবে ডুমুডুমু করে আলু ভাজি করলে খুব তাড়াতাড়ি আলুটা ভাজি হয়। আর এটাও আমি খুব ঝাল ঝাল করে মাখিয়ে নিয়ে খাওয়া শুরু করেছি, আলু ভাজি দিয়ে কাঁচা ঝাল মেখিয়ে। এত ভালো লাগলো। ভাজিয়ে-ভুজি আইটেম শেষ করার পর এবার ছিল একটু হেলদি আইটেম। আর এটা হলো শাক। তোমরা মনে করবে রোজ শাক খাওয়া হয়? আসলে বাড়ির গাছের শাক তো ফ্রেশ ফ্রেশ খুব ভালো লাগে খেতে। আর এটা ছিল মিষ্টি কুমড়ার শাক। আর মিষ্টি কুমড়ার শাক অনেকেই পছন্দ করে। আমারও খুব পছন্দের একটা শাক। আর আলু দিয়ে রান্না করা হয়েছে। আমিই রান্না করেছি আজকে শাকটা। এর ভেতরে শুকনো ঝাল দিয়ে রান্না করা হয়েছে। এত ভালো ছিল, এভাবে সবুজ সবুজ হয়ে থাকে না কালারটা, এটা দেখেই মনটা ভালো হয়ে যায়। দেখো আমি ভাতের সাথে শুকনো ঝালটা সুন্দরভাবে ডলে নিয়ে খাওয়া শুরু করেছি। এই শাক খাওয়ার নিয়ম হলো আগে ডাঁটা খেতে হবে, তারপরে ভাতগুলো শেষ করতে হবে। তো এভাবে ভাতটা খাওয়া শেষ করার পরে এরপরেই লাস্ট আইটেম ছিল সবজির ভিতরে মুগ ডাল দিয়ে লাউ। এই লাউ ডালটা অনেকেই পছন্দ করে, তবে মুগের ডালের সাথে লাউটা একটু বেশিই স্বাদ লাগে। দেখো কত দারুণ কালার হয়েছে না। রান্না কিন্তু আমি করেছি, বারবার বলতেছি। আমার খুব পছন্দ হয়েছে আজকে রান্নাটা। আর মুগ ডালের সাথে লাউটাও খুব ভালো লাগলো। আর এর সাথে পাশে একটু বেগুন ভাজি বাঁচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভাতটা মাখিয়ে, ডালের সাথে ভাজি হলে ভালোই লাগে, জমে যায়। ভাতটা মাখিয়ে খাওয়া শেষ করলাম। এটাই ছিল আজকে সবজি খাওয়ার শেষ মেনু। তবে লাস্ট পাতে ছিল আজকে পায়েস। সম্পূর্ণ গরুর খাঁটি দুধের পায়েস, এতে কোনো জল দিয়া না। পায়েসটা এত দারুণ ছিল। এটা ছিল কিন্তু গুড়ের পায়েস, চিনির পায়েস না। লাস্টে আজকে মিষ্টি দিয়ে খাওয়া শেষ করলাম। আর এটাই আজকে আমার দুপুরের খাবার মেনু ছিল। খাওয়াটা আজকে জমজমাটি ছিল না? এভাবে প্রতিদিন যদি খাওয়া হয় তো ভালোই লাগবে মনটা। ধন্যবাদ।